بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى في موضع آخر وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري ومسلم. وعن سلمة بن أقوى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار رواه البخاري. وعن حفص بن عاصم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كاذبا أن يحدث بكل ما سمع রাওয়াহু মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় দলিল ভিত্তিক অনুসরণ, দলিল ভিত্তিক আমলকরণ বা অনুসরণ। এর উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার সব কিছুই দলিলের উপর নির্ভরশীল। দলিলবিহীন কোনো কাজ ইসলামে গ্রহণযোগ্য নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেকটির পিছনে দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিগন্যাল ছাড়া, নির্দেশনা ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে যাননি পৃথিবীতে। শরীয়ত হিসাবে, ইসলামী শরীয়ত হিসাবে এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কথা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নেই। তিনি স্বয়ং নিজের পক্ষ থেকে ইচ্ছা মতো কোনো কিছু বলার সুযোগ পাননি। তো যিনি ইসলামের ধারক এবং বাহক, যিনি এই শরীয়তকে প্রচার করেছেন জাতির সামনে, তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার না পান, মন গড়া কোনো জিনিস শরীয়ত নামে না চালাতে পারেন, তাহলে সাধারণ মানুষ বা তার উম্মত বা কোনো আলেম ওলামা এই এখতিয়ার কি আছে? অসম্ভব। তার এখতিয়ার নেই, তাহলে সাধারণ মানুষ কি করে পায়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 43 থেকে 46 নম্বর আয়াতে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীম, এই কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, অবতারিত, নাজিলকৃত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী যদি তার পক্ষ থেকে কোনো কথা বলে চালিয়ে দিত, নবী এমন একটা কথা নিজের পক্ষ থেকে চালিয়ে দিচ্ছে যে কথা আমি আল্লাহ বলিনি, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন যে আমি বলিনি, আমি স্বীকৃতি দেইনি, আমি অনুমোদন দেইনি, এই রকম কথা যদি নবী নিজের পক্ষ থেকে বলে দিতেন, চালিয়ে দিতেন সমাজে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন সুম্মা লাকাতানা মিনহু বিল ওয়াতিন, তার ডান হাতের তার শিরা, উপশিরা রয়েছে, যে ধমনীগুলো দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে শরীরের, এই ধমনীগুলো আমি আল্লাহ কেটে ফেলে দিতাম যদি নবী নিজের পক্ষ থেকে কোনো কথা শরীয়ত বলে চালিয়ে দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখুন, ইসলাম কত অকাট্য একটি ধর্ম যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। যিনি নবী, যিনি ইসলামের ধারক বাহক, তার ক্ষমতা নেই, তার সাধ্য নেই, তার এখতিয়ার নেই নিজের নামে কোনো কথা চালিয়ে দিবেন। তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কাছে জিম্মি। যেভাবে আল্লাহ তার শরীয়ত প্রচার করতে বলেছেন পৃথিবীতে, ঠিক সেভাবেই তিনি প্রচার করতে বাধ্য। সামান্যতম এই দিক ওই দিক করবেন এই সুযোগ কিন্তু তার নেই, যা আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে নিজের পক্ষ থেকে কোনো কথা বললেই আমি তার হাত ধরে ফেলতাম, তার শিরা উপশিরাগুলো কেটে দিতাম যেন রক্ত প্রবাহিত হতে না পারত শরীরের মধ্যে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে কত অকাট্যভাবে, সুন্দরভাবে প্রচার করেছেন পৃথিবীর মাটিতে, আল্লাহ তাই স্পষ্ট করেছেন এই আয়াতগুলোতে। সূরা আনাম 115 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী
কোরআনুল কারীম এই বিধান অমোঘ সত্য, সিদকা ওয়া আদলা সততা এবং ন্যায়পরায়ণতায়, সততা এবং নিষ্ঠাতে পরিপূর্ণ, লা মুবাদ্দিলা লিকালিমাতি, পৃথিবীর কোন শক্তি নেই যে তার কালেমাকে পরিবর্তন করে দেয়। পৃথিবীর কোন শক্তি নেই কেউ তার কালেমাকে, তার বাক্যকে, তার শরীয়তকে পরিবর্তন করে দিবে এই ক্ষমতা কারণেই। আহুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আনাম 115 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী কোরআনুল কারীম, তার বিধান, তার শরীয়ত সততা এবং ন্যায় নিষ্ঠায় পরিপূর্ণ, এই স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই যিকিরকে নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক, আমি নিজে একে সংরক্ষণ করি। যার কারণে দেখুন অতীতের তাওরাত, ইনজিল, জাবুর এ সকল গ্রন্থ পরিবর্তন হয়েছে। নবীগণ মারা যাওয়ার পরে তার অনুসারীরা পরিবর্তন করার সুযোগ পেয়েছে, করেছে, কিন্তু কোরআনুল কারীম 1500 বছর অতীত হয়েছে, একটা অক্ষর, নোক্তা, হরফ, শব্দ, বাক্য কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, এর কোনো পরিবর্তন করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ এর হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম ভিত্তিক যারা জ্ঞান রাখেন তাদের কাছে শরীয়ত জানতে বলেছেন। এই হক জ্ঞান যাদের রয়েছে তাদের কাছ থেকে শরীয়ত শিখতে বলেছেন, তাদের কাছে জানতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াদ দুবুর। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো আহলে যিকিরের কাছে। আহলে যিকির যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। বিল বায়িনাতি ওয়াদ দুবুর, তোমরা যে বিষয়টা জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, এটা যেন দলিল ভিত্তিক হয়, বায়িনাত প্রমাণ ভিত্তিক হয়, ওয়াদ দুবুর প্রমাণটা যেন স্পষ্ট হয়, স্বচ্ছ হয়, গোজামিল দেওয়া প্রমাণ যেন না হয়, হজবরলা কোনো প্রমাণ যেন না হয়, সহি শুদ্ধ প্রমাণ ভিত্তিক যারা কথা বলেন, আহলে যিকির যারা, তাদের কাছ থেকে তোমরা শরীয়ত জানো, অজানা বিষয়গুলো জেনে নাও। তাহলে আপনার আমার অজানা বিষয়, শরীয়তের কোনো বিষয় যা জানে না তার কাছে জানতে ইসলাম বলেনি। স্পষ্ট দলিল দিয়ে যে বলে না তার কাছে জানতে বলেনি। আল্লাহ যে স্পষ্ট দলিল নিয়ে কথা বলে, বিশুদ্ধ দলিল নিয়ে যে কথা বলে, আহলে যিকির যিনি, তার কাছে জানতে বলেছে। তাহলে আহলে যিকির কি? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফাসআলু আহলে যিকির, আহলে যিকিরের কাছে জানো, তাহলে আহলে যিকিরটা কে? আহলে যিকির যারা খানকায় বসে জিকির করছে তারাই কি আহলে যিকির? আল্লাহ কি তাদেরকে বললেন? কে আহলে যিকির তা অন্য আয়াত দিয়ে বুঝেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত দিয়ে বুঝেন আহলে যিকির কে। ইন্না নাহনু নাযালনা যিকির, আমি এই জিকিরকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর সংরক্ষক। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে এই জিকির নাজিল আমি করেছি, আমি এর সংরক্ষক। তাহলে জিকির হচ্ছে কোরআনুল কারীম। আহলে যিকিরের কাছে জানতে বললেন মানে কোরআনুল কারীম ভিত্তিক যাদের জ্ঞান রয়েছে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যাদের জ্ঞান রয়েছে, তারা হচ্ছে আহলে যিকির। তাদের কাছে জানতে বললেন, যেহেতু আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকির, আমি এই জিকির নাজিল করেছি, সে জিকিরটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে জিকির নাজিল হয়েছে, এই জিকির ভিত্তিক যারা কথা বলেন তাদের কাছে জানতে বললেন। তবে দুইটা শর্ত অনুযায়ী জানতে বলেছেন। প্রথম শর্ত বলেছেন বিল বায়িনা, দলিল সহকারে জানতে হবে। আর দ্বিতীয় শর্ত বলেছেন জুবুর, দলিলটা হবে স্বচ্ছ, স্পষ্ট, বিশুদ্ধ, বিশুদ্ধ দলিলের আলোকে জানতে হবে, এ কথা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, যদি আমি কোরআনুল কারীমের অন্য আয়াতগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই সূরা হুজরাত 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন পাপাচারী ব্যক্তি
ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো বিষয় অবহিত করে, উপস্থাপন করে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা এটা বিশ্লেষণ করো, এর প্রমাণ ভিত্তিক জানার চেষ্টা করো। ফাতাবাইয়ানু মানে পাপাচারী ব্যক্তি একটা সংবাদ পরিবেশন করেছে, এটা নিশ্চিত না হয়ে পরিবেশন করো না। ফাতাবাইয়ানু এটা বিশ্লেষণ করতে বললেন। তাহলে একজন ব্যক্তি যদি আপনার কাছে আমার কাছে একটা বিষয় বলেন শরীয়তের, তাহলে প্রথম আপনার আমার দায়িত্ব এটা বিশ্লেষণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাবাইয়ানু, বিশ্লেষণ করো, বিশ্লেষণ করে এরপরে গ্রহণ করো, নিশ্চিত হও তারপরে গ্রহণ করে, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নিশ্চিত না হয়ে গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেননি। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমল করার কথা বলেছেন, স্রেফ আমল করতে বলেননি, আমলের সাথে শর্ত জুড়েছেন, শর্ত সাপেক্ষে আমল করতে বলেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কোন ব্যক্তি যদি চাও, ইচ্ছা পোষণ করো, লিকা রাব্বিহি, স্বীয় প্রভুর সাথে মোলাকাত করার, আল্লাহর সাথে সাক্ষাৎ করার কেউ যদি কামনা করো, তাহলে ফালইআমাল, ওই লোকটি যেন আমল করে, আমালান সালিহা, বিশুদ্ধ আমল করে। শুধু আমল করতে কিন্তু আল্লাহ বলেননি, বিশুদ্ধ আমল করতে বললেন। এমন আমল করতে বললেন যে আমলটা সালেহান, সৎ, সৎ আমল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে অসৎ আমল পৃথিবীতে আছে, না হলে কেন সৎ আমল করতে বললেন? অসংখ্য আমল রয়েছে পৃথিবীতে যেগুলো সৎ নয়, ওগুলো বাদ দিয়ে আমালান সালেহা করতে বললেন। সূরা মুলক 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত, তিনি সে সত্তা, তিনি সে ইলাহ, তিনি সে আল্লাহ, যিনি খালাকাল মাউত, মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়া, এবং মানুষের জীবন সৃষ্টি করেছেন। মানুষের জীবন, মানুষের মরণ সৃষ্টি করেছেন। খালাকাল মাউত ওয়াল হায়া কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে পরীক্ষা করবেন, যে তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম, কে তোমাদের মাঝে, আহসানু আমালা, সর্বোত্তম আমলকারী। দেখেন আল্লাহ শুধু আমল করার কথা বলেননি, আল্লাহ শুধু বলেননি যে তোমরা কে আমলকারী, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, তোমাদের জীবন মরণের মাঝে ব্যবধান দিয়েছি, এ কথা বলেননি। বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আহসান আরবি শব্দ, হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কে আমল করতে পারো, এই পরীক্ষা নেব, এই জন্য আমি সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর কে আমল করতে পারো। সবচেয়ে সুন্দর আমরা কি দিয়ে বুঝতে পারি? কিভাবে বুঝবো যে আমার আমলটা সবচেয়ে সুন্দর? ধরুন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, শাপলা ফুলের চিত্রাঙ্কন করতে দেওয়া হলো 50 জন ছাত্রকে। 50 জন ছাত্র শাপলা ফুলের চিত্র অঙ্কন করবে, ছবি আঁকবে। তো কোন ফুলটি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর কে এঁকেছে শাপলা ফুল, এটা প্রমাণ হবে হুবহুব যার ফুলটা শাপলার মতো হবে। কাগজের তুলিতে, কাগজের উপরে কলমের আঁচড় দিয়ে, তুলির আঁচড় দিয়ে, রং দিয়ে হুবহুব যে শাপলাটা এঁকে দিতে পারবে, যে শাপলা বিলে ঝিলে দেখা যায়, একই শাপলা যে কাগজের উপরে আঁকতে পারবে, তারটা হবে সবচেয়ে সুন্দর। যদি খাল বিলে পানির উপরে যে শাপলা ভাসে, হুবহুব ওই শাপলা না হয়, তাহলে তারটা সবচেয়ে সুন্দর নয়। তাহলে হুবহুব যদি আঁকতে পারি শাপলা, তাহলে এই শাপলা হবে সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব সবচেয়ে সুন্দর আমলকারী কে, সর্বোত্তম আমলকারী কে, সর্বোৎকৃষ্ট আমলকারী কে। তো সবচেয়ে সুন্দর আমলকারী হচ্ছে ওই লোকটি, যেই লোকটি সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমল করতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, হুবহুব আমল যার এইরকম হবে, তার আমলটা হবে সবচেয়ে সুন্দর। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো,
ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমল বাতিল করো না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে হলে আমল বাতিল, তখন আর আহসান আমালা হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে আপনার আমার আমল হবে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর আমল করতে বলেছেন কোরআনুল কারীমের সূরা বাইয়ানা 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তাদের গুণ থাকবে দুইটি। প্রথম গুণ আল্লাহকে বিশ্বাস, দ্বিতীয় গুণ সৎ আমল। যারা ভুল আমল করে, অশুদ্ধ আমল করে, ত্রুটিপূর্ণ আমল করে, তারা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ নয়। এ আয়াত প্রমাণ করছে। সূরা বাইয়ানা 7 নম্বর আয়াত প্রমাণ করছে মানুষ হলে সৃষ্টির শ্রেষ্ঠ হবে। এ কথা ইসলাম স্বীকার করেনি, স্বীকৃতি দেয়নি। আল্লাহকে বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী আমল, বিশুদ্ধ আমল, এই লোকটি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। যদি আল্লাহকে বিশ্বাস না করি, বিশুদ্ধ আমল না করি, তাহলে ওই লোকটি হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কল্ব দিয়েছি, কল্ব দিয়ে সে ভাবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে সে শোনে না। উলাইকা কাল আনআম, এই লোকটি হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আযাল, তার চেয়ে নিকৃষ্ট। মানুষের ক্ষেত্রে বলছে। তাহলে একটি আয়াতে বললেন যে উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, সৎ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আর যারা হক শুনে কিন্তু বুঝার চেষ্টা করে না, শুনে না শোনার ভান করে, সত্যটা জানে জেনেও না জানার ভান করে, দেখেও না দেখার ভান করে, এই লোকটাকে বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আযাল, তার চেয়ে নিকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট হতে হলে বিশুদ্ধ আমল করতে হবে, দলিল ভিত্তিক আমল করতে হবে, প্রমাণ ভিত্তিক আমল করতে হবে। যে কথার প্রমাণ নেই, শরীয়তে এই কথার কোনো মূল্য নেই। কারণ যে কথা শুরুতেই বলছিলাম যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পর্যন্ত শরীয়তের কাছে জিম্মি, তিনিও শরীয়তের কাছে দায়বদ্ধ, তিনিও জবাবদিহি করতে বাধ্য। তার ইচ্ছা মতো কোনো কিছু করবেন এই ইখতিয়ার তার নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একদিন তাকে এক পেয়ালা তরল খাবার দেওয়া হয়েছে। দুধ হতে পারে, মধু হতে পারে, বা আর এই জাতীয় কোনো খাবার হতে পারে। তিনি চুমুক দিয়ে খেয়েছেন। চুমুক দিয়ে খাওয়ার পরে দেখছেন ডান দিকে একটা বালক বসে আছে, ছোট্ট একটা বাচ্চা ডানে বসে রয়েছে, আর বাম দিকে বসে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার পাশে রয়েছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুইজন বসে আছেন, আবু বকর উমর বাম দিকে, আর ডান দিকে একটা ছোট বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, যার এখনো পূর্ণ হুঁশ জ্ঞান হয়নি, যাকে গোলাম বলা হচ্ছে আরবিতে। এখন নীতি হলো, ইসলামের সিস্টেম হলো, ইসলামের আদর্শ হলো খাবার পরিবেশন করতে হবে ডান দিক থেকে। এটা হচ্ছে ইসলামের নীতি। আল আইমান ও ফাল আইমান, ডান দিকের ব্যক্তি অগ্রাধিকার পাবে বাম দিকের উপরে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2322 নম্বর হাদিস, যে ডান দিকের ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে খাবার পরিবেশনে। এখন ডান দিকে তিনি চুমুক দিয়ে খাওয়ার পরে অবশিষ্ট খাবার দিবেন, দেখছেন ডান দিকে একজন বাচ্চা আর বাম দিকে আবু বকর। দ্বিতীয় ব্যক্তি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাম দিকে। এখন কি করবেন এই খাবার?
যদি শরীয়ত মানতে চাই তাহলে ছোট বাচ্চাকে দিতে হবে, যদি সম্মান দেখতে চাই, মর্যাদা দেখতে চাই, তাহলে বাম দিকে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাটিকে বলছেন, এ গোলাম আতা দানলি, হে বাচ্চা তুমি কি আমাকে অনুমতি দিবে, আন উতিয়াহুল আশিয়াক, যে আমি বাম দিকে শায়েখকে খাবারটা দেই? মর্যাদাবান সম্মানী ব্যক্তিটাকে খাবারটা পরিবেশন করতে চাচ্ছি, যদি তুমি অনুমতি দাও, তুমি অনুমতি দিলে খাবারটা আমি বাম দিকে দেব। দেখুন, ছোট একটা বাচ্চার কাছে তিনি অনুমতি চাচ্ছেন, অথচ তিনি তখন মদিনার প্রেসিডেন্ট, তিনি মুসলিম বিশ্বের আমির, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে তো পারতেন বাচ্চাকে যে বাচ্চা তুমি পরে খাও, বড়রা রয়েছে বামে, বামে আগে দিলাম, বলতে পারতেন যে তুমি পরে নাও, আগে বড়দেরকে দিয়ে দিতে পারতেন, কিন্তু না, বলছেন আতাজান লি, তুমি অনুমতি দিবে, তুমি অনুমতি দিলে দেব, নচেত নয়। যখন কথা বলেছেন, ছোট বাচ্চা বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই খাবারের যে চুমুক দিয়েছেন, আপনার ঠোঁটের স্পর্শ এই ভিজা খাবারে লেগে রয়েছে, এটা হচ্ছে ফজিলতপূর্ণ খাবার, এখনো দ্বিতীয় কারো ঠোঁট স্পর্শ করেনি, আমি এই মর্যাদা, এই ফজিলতটা আমি নিতে চাই, অন্য কাউকে দিতে চাই না, এটা আমার হক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, খাবারটা ছোট বাচ্চাকে দিলেন, এরপরে ছোট বাচ্চার খাওয়া হলে এরপরে আবু বকরকে দিলেন। হাদিস সহিহ বুখারীর 2321 নম্বর হাদিস। তাহলে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শরীয়তের কাছে জিম্মি, তার ইখতিয়ার নেই, তার মন চাচ্ছে আমি বড়কে খাবারটা দেই, বামের মর্যাদাবান সম্মানী ব্যক্তিদেরকে খাবারটা পরিবেশন করি, কিন্তু ছোট বাচ্চা অনুমতি দিল না, তিনি দিতে পারলেন না। আরেকদিন একই ধরনের কাহিনী ঘটলো, তিনি খাবার খেয়েছেন, দুধ বা মধু তরল খাবার খেয়ে ডান দিকে দেখছেন একটা গ্রামের মানুষ, পল্লীর মানুষ, নিবিড় পল্লী থেকে আসা চাষা ভুষা কৃষক শ্রেণীর একটা মানুষ বামে, ডানে, আর বামে রয়েছে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু, তারা রয়েছেন বামে। তিনি খাবার খাওয়ার পরে মুখ থেকে খাবারটা টেনেছেন, পিয়ালা টেনেছেন, কি করবেন এখনো বোঝা যায়নি। উমর রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ ব্যক্তি, তিনি 3 নম্বরে রয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবু বকর, তারপর উমর। উমর বুঝতে পারছেন খাবারটা এখন ডানে চলে যাবে, ওই গ্রামের মানুষের কাছে যাবে, পল্লীর নিবিড় পল্লীর কৃষক মানুষের কাছে যাবে, অথচ বামে রয়েছে আবু বকর, মুসলিম জাহানের দ্বিতীয় ব্যক্তি, এটা তার মর্যাদার খেলাফ। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশে রয়েছেন আবু বকর, আপনি তাকে দেন আগেই। রাসূল কি করবেন বোঝা যায়নি, তিনি খাবারটা খেয়ে শুধু নামিয়েছেন মুখ থেকে। উমর বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশে আবু বকর রয়েছেন, আপনি তাকে দিন খাবারটা। আল্লাহ রাসূল তখন বলছেন, আল আইমানু ফাল আইমান, ডানের ব্যক্তি অগ্রাধিকার পাবে, বামে যেই থাক না কেন। খাবারটা দিলেন ওই গ্রামের মানুষ, পল্লীর মানুষটিকে, তার খাওয়া হলে এরপরে দিলেন আবু বকরকে। সহিহ বুখারী 2322 নম্বর হাদিস। তাহলে দেখুন, রাসূল সাল্লামের মন চাইলেও, যেহেতু ইসলাম স্বীকৃতি দেয়নি খাবার পরিবেশন করতে বাম দিক থেকে, তিনি করতে পারেননি, ডানে দিয়েছেন। তাহলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে কারো কোনো এখতিয়ার নেই যে ইচ্ছা মতো যাচ্ছে তাই করবে, এই সুযোগ নেই। তিনি যে হন না কেন, তিনি আলেমে দিন হন, পীর মাশায়েখ হন, বুজুর্গানে দিন হন, সবচেয়ে বড় আলেম হন পৃথিবীর, সবচেয়ে বড় মুহাদ্দিস হন, সবচেয়ে গ্রহণীয় ইমাম হন আর মুয়াজ্জিন হন, তিনি যে হন না কেন যাচ্ছে তাই করবেন, এই সুযোগ কারণে। কারণ শরীয়তের কাছে মুসলিম হলে তিনি জিম্মি। প্রত্যেক মুসলিম শরীয়তের সিস্টেম মানতে বাধ্য, সিস্টেমকে ওভারটেক করবেন এই সুযোগ নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পারেননি, তাহলে আপনার আমার এই সুযোগ কোথায়? আপনাকে আমাকে দলিল ভিত্তিক অনুসরণ করতে হবে, যে বিষয়ে প্রমাণ নেই, দলিল নেই, ছেড়ে দিতে হবে এই বিষয়। সারা জীবন করে এসেছে একটি কাজ, এখন এসে দেখছি বিষয়ে দলিল নেই, প্রমাণ নেই, এই কাজ ছেড়ে দিতে হবে, এই কথা ইসলাম বলে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসু ওয়া হাদিসু আন বানি ইসরাইল। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে তোমরা প্রচার করে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের যে কাহিনী রয়েছে এগুলো প্রচার করে, এতে কোনো দোষ নেই।
বানী ইসরায়েলের কাহিনী যেগুলো বিশুদ্ধভাবে প্রচারিত হয়েছে, প্রমাণিত, সেগুলো প্রচার করতে বললেন, দোষ নেই। পাশাপাশি বললেন আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে জানিয়ে দাও, দাওয়াতি কাজ করো, তাবলীগের কাজ করো, প্রচারের কাজ করো, তবে আগে নিশ্চিত হও কথাটা আমার কিনা। রাসূলের নিশ্চিত না হয়ে এই কথা প্রচার করতে কিন্তু ইসলাম স্বীকৃতি দেয়নি। এই হাদিসের মধ্যে বলছেন যে বাল্লিগু, তোমরা প্রচার করো, আন্নি, যা আমার পক্ষ থেকে এসেছে, ওয়ালাউ আয়া, যদি সেটা একটা কথাও হয়। তাহলে আপনাকে আমাকে আগে নিশ্চিত হতে হবে যে কথাটা রাসূলের কিনা। যদি নিশ্চিত না হয় তাহলে আন্নি, এই কথার উপর আর আমল হলো না। সন্দেহযুক্ত কথা যদি রাসূলের নামে প্রচার করি তাহলে আন্নি, এই কথার উপরে, এই হাদিসের উপর আমল হলো না। আন্নি মানে আমার কথা, আমার যে কথা সেই কথা তোমরা প্রচার করো। কথাটা আগে নিশ্চিত হবে রাসূলের কিনা, বিশুদ্ধ কিনা, প্রমাণিত হওয়ার পর প্রচার করতে হবে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 3461 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত কথা প্রচার করতে বললেন, প্রচার করতে বললেন। বানী ইসরায়েলের যেগুলো সত্য কাহিনী সেগুলো প্রচার করতে বললেন, মিথ্যা কাহিনী প্রচার করতে কিন্তু বলেননি। বানী ইসরায়েলের সত্য কাহিনী মানে যে হাদিস সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতে গিয়ে বলছেন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি কারো থাকে, সুদৃঢ় বিশ্বাস যদি থাকে, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য যথেষ্ট। বলতে গিয়ে বলছিলেন, বানী ইসরায়েলের যুগে একজন লোক অপর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছে, দিনার বা দিরহাম। 1000 দিনার ধার নেওয়ার পরে ওই লোকটি বলছে যে একটি সাক্ষী রাখুন, একজন সাক্ষী জামানত রাখুন যে আপনি টাকা ধার নিলেন। তখন বলছে আমার জন্য আল্লাহ যথেষ্ট, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ যথেষ্ট। চুক্তি হয়ে গেল, অমুক দিন এই 1000 দিনার ফিরিয়ে দিবেন তাকে। নদী পার হয়ে এসেছিলেন, নদী পার হয়ে উনি চলে গেলেন। ঠিক যেই দিন টাকাটা পৌঁছে দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, সেই দিন নদীর ঘাটে আসলেন। সেই দিন আবহাওয়া খারাপ ছিল, ঝড় ছিল আকাশে, আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে এসে নদীর ঘাটে কোনো নৌকা পেলেন না। এসে দেখছেন কোনো নৌকা নেই, পার হবেন কি করে। তিনি ঘাটের ওই পারে দাঁড়িয়ে থেকে ভাবলেন যে না, পার তো হওয়া গেল না। ওই মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসলো। ছোট একটা কাঠের টুকরো দেখছেন, যে কাঠের টুকরে মাঝখানে একটা ছিদ্র রয়েছে, ওই কাঠের টুকরোটা নিলেন, ওই ছিদ্রের মধ্যে 1000 দিনার পুরে দিলেন, পুরে যে কোনো কিছু দিয়ে প্রলেপ দিয়ে দিলেন, উপরে একটা পত্র লিখে দিলেন যে ভাই, আপনার কাছে 1000 দিনার ধার নিয়েছিলাম, এই সমস্যা আমি পৌঁছতে পারলাম না, আমি নদীতে ভাসিয়ে দিলাম, আপনি পেলেন, আমাকে ক্ষমা করে দিন। কাঠটা নদীতে ভাসিয়ে দিলেন। ঠিক সেই দিন ওই লোকের ঋণ পরিশোধ হওয়ার কথা, উনি এসেছেন নদীর ঘাটে, যে আজকে তো টাকা দেওয়ার কথা, লোকটা এসেছে কিনা দেখি। এসে দেখলেন নদীর ঘাটে কোনো মানুষ নেই। দেখলেন নদীর ঘাটে একটা ভাসতে ভাসতে একটা কাঠ চলে যাচ্ছে। তো ভাবলেন যে এসেছি, খালি হাতে ফিরে যাব, কাঠটা নিয়ে যাই, এই কাঠ দিয়ে অন্তত একটু খড়ি বানানো যাবে। ওটা নিয়ে আসলেন। আসার পরে কাঠের পরিমাণ, সাইজটা ছিল বড়, যা চুলোর ভিতরে ঢুকবে না। বাধ্য তিনি ফাড়লেন। ফাড়তে গিয়ে দেখছেন 1000 দিনার কাঠের ভিতরে রয়েছে আর পত্র রয়েছে। সুবহানাল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর। দেখুন, আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হয় তাহলে পৃথিবীতে আর কারো লাগে না। যদি আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই লোকটি কি আদৌ ভাবতে পেরেছিল যে টাকাও পাবে? দীর্ঘদিন পরে যখন অনুকূল পরিবেশ এসেছে, 1000 দিনার, ওরও সন্দেহ টাকাটা পেল কি পেল না। 1000 দিনার নিয়ে আবার এসে দেখা করেছেন যে ভাই, আপনি আমার কাছে টাকা পেতেন। বলছেন না, আপনি দিয়েছিলেন, পেয়ে গেছি। এইভাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে বানী ইসরায়েলের কাহিনী। বানী ইসরায়েলের কাহিনী, দুইজন লোক জমি বিক্রি করেছে, একজন বিক্রি করেছে আর একজন কিনে নিয়েছে। এখন বিক্রেতা টাকা নিয়ে চলে গেছে, ক্রেতা জমিতে চাষ করতে গিয়ে লাঙ্গলের ফলার মধ্যে একটা জিনিস আটকে গেল। খুঁজে দেখলেন ওর মধ্যে স্বর্ণ রূপ্য ভর্তি এক পাত্র, এক কলস স্বর্ণ ভর্তি করা আছে, যা পেয়ে গেলেন মাটির নিচে। এখন উনি ভাবছেন যে এই সম্পদ তো আমার নয়, আমি জমি কিনেছি, কিন্তু সম্পদ, গচ্ছিত সম্পদ তো কিনিনি। বিধায় জমির মালিক যে, সেই মালিক, আমি জমির মালিক, কিন্তু জমির ভিতরে যে গুপ্তধন রয়েছে সেটা তো আমি কিনিনি।
এখন এই এক কলস টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে গিয়ে মালিককে দিচ্ছেন যে ভাই আপনার জমিতে ছিল, আপনি নেন। বুঝছে না? আমি নেবো কেন? আমি জমি বিক্রি করেছি, জমিতে যা আছে সব বিক্রি করেছি, কারণ আমি এটা নিব না। উনি বলছেন না, আপনার জমি কিনেছি কিন্তু এই স্বর্ণ মুদ্রায় গচ্ছিত সম্পদ আমি কিনিনি। আর উনি বলছেন না, আমি জমি বিক্রি করেছি, সব বিক্রি করেছি। দুইজনের মধ্যে দ্বন্দ্ব। তার সমাধান দিলেন একজন ব্যক্তি যে ঠিক আছে, ওই দুইজনের একজনের ছিল ছেলে আর একজনের ছিল মেয়ে, ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে দাও, আর ওদের বিয়েতে খরচ করো, ওদেরকে এটা দিয়ে দাও, ওরা সংসার গোছাবে টাকা দিয়ে। এটা হচ্ছে বানী ইসরায়েলের কাহিনী, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। তো এই জাতীয় শিক্ষামূলক যে বানী ইসরায়েলের কাহিনী রয়েছে, এই বানী ইসরায়েলের কাহিনী প্রচার করতে নিষেধ নেই, প্রচার করতে বলেছে ইসলাম। যেগুলোতে শিক্ষা আছে, উদ্ভট কাহিনী যে যার কোনো ভিত্তি নেই, এই ভিত্তিহীনগুলো আপনাকে আমাকে মাসতে বলেছেন ইসলাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহদিসু আন বানী ইসরাইল ওয়ালা হারাজ, বানী ইসরায়েলের কাহিনী প্রচারে নিষেধ নেই। তবে রাসূলের কথা যেগুলো, এগুলো নিশ্চিত হয়ে এগুলো প্রচার করতে বলেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার করি, দলিল নেই, এই ধরনের কথা যদি প্রচার করি, তাহলে কাল কিয়ামতের মাঠে ভয়াবহ বিপদ আপনার আমার জন্য এসে যাবে। তখন আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। আন সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন মাইয়াকুল আলাইয়া মা লা মাকুল, কোন ব্যক্তি যদি আমার নামে একটা কথা বলে, মা লা মাকুল, যেই কথা আমি বলিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াকুল আলাইয়া, আমার নামে একটি লোক একটা কথা প্রচার করলো, মা লা মাকুল, ওই কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে ওই লোকটি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, প্রথম খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় 109 নম্বর হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মাইয়াকুল আলাইয়া মা লা মাকুল, যে ব্যক্তি আমার নামে একটা কথা প্রচার করলো, মা লা মাকুল, যে কথা আমি বলিনি, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই লোকটি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে আপনি আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি কথা বলতে চাই, প্রচার করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে কথাটা রাসূলের কিনা। নিশ্চিত হয়ে তারপরে প্রচার করতে হবে। নিশ্চিত হব কিভাবে? দলিল থাকলে না নিশ্চিত। যার দলিল নেই তার তো নিশ্চিত নেই, প্রমাণ নেই। হয় সেটি কোরআনুল কারিমে থাকতে হবে, আর না হলে সহিহ হাদিসে থাকতে হবে। বলতে পারি যে হাদিস তো হাদিসে, আবার সহিহ জয়ীফ কিসের? অনেকে আবার এই প্রসঙ্গ তুলি যে হাদিস তো হাদিস, আল্লাহর বাণী কোরআনুল কারীম, রাসূলের বাণী হাদিস। রাসূলের বাণী হাদিসের ক্ষেত্রে জয়ীফ আবার জাল কিসের? যেগুলো রাসূলের কথা সবই ঠিক, জয়ীফ জাল বলে কোনো কথা নেই। এ কথা বলতে চাই, দেখুন, আল্লাহর বাণী হলো কোরআন আর রাসূলের বাণী হলো হাদিস। তো রাসূল যদি জাল হয়, তাহলে তার হাদিসগুলো কোথায় যাবে? রাসূল জাল হয়ে গেছেন ক্ষেত্র বিশেষ, রাসূলই জাল, তাহলে তার বাণী কোথায় যাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কদ্দাবুনা করিবাম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, সেই দিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যেই দিন পর্যন্ত 30 জন মিথ্যুক ভণ্ড দাজ্জালের আবির্ভাব না হবে পৃথিবীতে। হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুন করিবাম মিন সালাসিন, খুব শীঘ্রই এই পৃথিবীর মাটিতে 30 জন মিথ্যুক ভণ্ড দাজ্জাল আসবে পৃথিবীতে। রাসূল বলছেন আমার পরে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেকেই তারা দাবি করবে নিশ্চিত আমি আল্লাহর রাসূল। 30 জন মিথ্যুক প্রত্যেকেই দাবি করবে আন্নাহু রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 30 জন মিথ্যুক যদি দাবি করে যে আমি আল্লাহর রাসূল, তাহলে রাসূলটা জাল না সহিহ? রাসূল যদি জাল হয়, তাহলে তার হাদিসগুলো কি হবে? রাসূল যিনি শরীয়ত প্রচার করছেন রাসূলের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সে রাসূল হচ্ছেন জাল, তাহলে তার হাদিস তো জাল হবে, তার কথা তো জয়ীফ হবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নিজেকে রাসূল দাবি করেছে, নবী দাবি করেছে, তাহলে তার হাদিস কি মানুষ রচনা করতে পারে না? স্বয়ং রাসূলের
সিলসিলাকে জাল করতে পারে যদি, তাহলে তারা নামে তো কথা প্রচার করতে পারে, এটা স্বাভাবিক। গোলাম আহমদ কাদিয়ানী অনুরূপী একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল। মুসাইলামাতুল কাজ্জাব অনুরূপী একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল। সাজ্জা অনুরূপ একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল। তুলাইহা অনুরূপ একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল। এ সকল নবী তো জাল, এরা সহি নবী নয়। তাহলে এই জাল নবীদের কথাগুলো যাবে কোথায়? এই জাল নবীর কথাগুলোও জাল, জাল নবীর কথাগুলোও বাতিল। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই পৃথিবীতে নবী জাল হয়ে গেছে, বিদায় কথা উল্টাপাল্টা রয়েছে। এই ক্ষেত্রে কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিয়েছেন, এখানে কোনো ত্রুটি নেই। হাদিসের ক্ষেত্রে আপনাকে আমাকে একটু যাচাই বাছাই করতে হবে যে কথাটা ঠিক না ভুল, নিশ্চিত হতে হবে, নিশ্চিত হয়ে কথাটা গ্রহণ করতে হবে। যেহেতু তার মৃত্যুর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কথা উল্টিয়ে যেতে পারে, এই জন্য শক্তভাবে বললেন মাইয়াকুল আলাইয়া মা লা মাকুল, আমার নামে কেউ যদি কথা প্রচার করে যে কথা আমি বলিনি, তাহলে সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এই কথাটা এত জোর দিয়ে বলার কারণ কিন্তু এটাই। আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদ্দাসা আন্নী বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবাইন। কোন ব্যক্তি যদি আমার নামে একটি হাদিস প্রচার করে, আমার নামে একটি হাদিস সমাজে চালু করে, ছড়িয়ে দেয়, অথচ ওই হাদিস আমি বলিনি, তাহলে সে হচ্ছে দুইজন মিথ্যুকের একজন। আহাদুল কাযিবাইন, দুই মিথ্যুকের একজন মিথ্যুক হলো যে প্রচার করেছে। যে কথাটা তৈরি করেছে সে এক মিথ্যুক, যে প্রচার করলো সে দ্বিতীয় মিথ্যুক, নিশ্চিত না হয়ে যে প্রচার করলো। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ বুখারীর সহিহ মুসলিমের মধ্যে এসেছে প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠায়, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 199 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের। তাহলে আপনি আমি মিথ্যুক থেকে বাঁচতে চাইলে অবশ্যই নিশ্চিত হবে কথা রাসূলের কিনা, নিশ্চিত হয়ে তারপর প্রচার করতে হবে। যে বিষয়ে আমি নিশ্চিত নয়, এটা আমার প্রচার করার দরকার নেই। আমি জেনেছি থেকে গেলাম। যেদিন আমি নিশ্চিত হব যে হ্যাঁ কথা রাসূলের, সেই দিন আমি প্রচার করব। আন হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন লোক মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে মা সামিয়া তাই প্রচার করবে, যা শুনেছে তাই প্রচার করবে। শোনার পরে পরে যদি কেউ প্রচার করে তাহলে এই লোকটা হচ্ছে মিথ্যুক। যাচাই বাছাই না করে শ্রবণকৃত কথা, শ্রবণকৃত তথ্য নিশ্চিত না হয়ে, যাচাই বাছাই না করে যদি প্রচার করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে প্রথম খণ্ডের 8 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি এসেছে, মেশকাতের মধ্যে পাওয়া যাবে, মেশকাতের 198 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একটি কথা যদি আমি শুনেই প্রচার করি, তাহলে রাসূল বলছেন এই লোকটা মিথ্যুক হওয়ার জন্য এটা যথেষ্ট। মানে কথাটা শোনার পরে আগে নিশ্চিত হতে হবে কথাটা ঠিক কিনা। আপনার বিরুদ্ধে আমি একটা কথা শুনেছি, তাহলে আগে নিশ্চিত হবে যে আপনার এই সমস্যাটা কিনা। যদি নিশ্চিত না হয় প্রচার করি, তাহলে আমি মিথ্যুক। ইসলাম বলছে কথা, শোনা কথা প্রচার করতে চাইলে আগে নিশ্চিত হতে হবে, তারপর প্রচার করতে হবে। যদি নিশ্চিত না হয়, সন্দেহ থাকে, প্রচার করার দায়িত্ব নেই। দেখুন, এই বিষয়গুলো অতীতের যারা গুণীজন, যারা শ্রেষ্ঠ ব্যক্তি, তারা এই বিষয়গুলো স্পষ্ট করে গেছেন। মুহাদ্দিস জায়েদ ইবনে আসলাম তিনি বলছেন, একজন ব্যক্তি কোনো একটা বিষয় সন্দেহযুক্ত একটি হাদিস যদি গ্রহণ করে, পালন করে, ও জানে যে এই বিষয়টাতে সন্দেহ রয়েছে, তাহলে ফাহুয়া মিন খাদামিশ শায়তান, এই লোকটা শয়তানের খাদেম হয়ে গেল। একটা বিষয়, একটি হাদিস, যে হাদিসটাতে সন্দেহ রয়েছে, এই সন্দেহযুক্ত হাদিস যদি নিশ্চিত না হয় কেউ পালন করে, ফাহুয়া মিন খাদামিশ শায়তান, এই লোকটা হচ্ছে শয়তানের খাদেম। প্রায় 1200 বছর আগে মুহাদ্দিস জায়েদ আসলাম এই কথা বলে যাচ্ছেন, এই হাদিসগুলোকে সামনে রেখে। যে হাদিসটি পাওয়া যাবে অজফিল হাদিস প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় হাদিসটি, যে আলোচনাটি পাওয়া যাবে। দেখুন, এই জন্যই আমরা দেখতে পাই, যাকে বলি যে যুগশ্রেষ্ঠ ইমাম, ইমামুল আজম যাকে বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ,
তিনি পর্যন্ত তার মৃত্যুর পূর্বে স্বীকৃতি দিয়ে গেলেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। মনে রাখিও, সহিহ হাদিসটি আমার মাযহাব। দেখুন কি চমৎকার কথাটা বলে গেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেননি যে হাদিস পেলে ওই হাদিসটা গ্রহণ করো, বললেন ইজা সহাল হাদিস, সহিহ হাদিস পেলে সহিহ হাদিসটা গ্রহণ করো। মানে হাদিসের সমস্যা থাকতে পারে, তিনি এই কথা বলে যাচ্ছেন ১৫০০ বছর আগে বলে যাচ্ছেন। ৮১ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে মৃত্যু। ইমাম আবু হানিফা স্পষ্ট বলে গেলেন দার্থহীন কণ্ঠে, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে সহিহ হাদিস পাবে এই সহিহ হাদিসটা আমার মাযহাব। জাল জয়ীফ আমার হাদিস আমার মাযহাব নয়, কল্পিত কথা আমার মাযহাব নয়, মগজ প্রসূত চিন্তাধারা আমার মাযহাব নেই, সহিহ হাদিসটা হচ্ছে আমার মাযহাব। এই স্বীকৃতি দিয়ে গেলেন একজন প্রখ্যাত পণ্ডিত আব্দুল ওয়াহাব সারানি, হানাফি বিদ্বান। তিনি বলছেন, এই কথাটি বলে গেছেন মিজানুল কুবরা প্রথম খণ্ডে ৩০ নম্বর পৃষ্ঠায় আলোচনা করে গেছেন। কি করে দোষ দিবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে? তিনি উল্টা প্রচার করে যাননি, তিনি হক প্রচার করেছেন, তিনি সত্য গ্রহণ করতে বলেছেন। একই কথা বলে যাচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি বলছেন, ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, আমার কোন কথা যদি হাদিসের বিপরীত হয়, ফামালু বিল হাদিস, তোমরা হাদিসের উপর আমল করো। অদ্রিবু বিকালামিল হায়াত, আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দাও, আমার কথা ডাস্টবিনে নিক্ষেপ করো, আমার কথার মূল্য নেই হাদিসের কাছে। যদি হাদিসের বিপরীতে আমার কথা যায়, আমার কথা ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা হাদিসকে গ্রহণ করো। যে আলোচনা করেছেন মুহাদ্দিস আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারতের প্রখ্যাত একজন হানাফি বিদ্বান। ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থের প্রথম খণ্ডের ২৮ নম্বর পৃষ্ঠায় এই আলোচনা করে গেছেন। দেখুন ইমামগণ স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেছেন, বিশুদ্ধ আলোচনাগুলো গ্রহণ করতে হবে, বিশুদ্ধ শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাই আসুন আপনি আমি চেষ্টা করি কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সার্বিক জীবন গড়ে তোলার, দলিল ভিত্তিক জীবন পরিচালনা করার চেষ্টা করি। যেই জিনিসের দলিল নেই এই জিনিস কাল কিয়ামতের মাঠে আপনার আমার কোনো কাজে আসবে না, প্রমাণ নেই তার কাজে আসবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলে গেলে আল্লাহ বলছেন যে আমি তার রগগুলো কেটে দিতাম, শিরা উপশিরা কেটে দিতাম। তো রাসূলের যেখানে ইখতিয়ার নেই সেখানে আপনার আমার কোনো সুযোগ আছে? যাচ্ছে তাই গ্রহণ করার কোনো সুযোগ নেই। দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক আমল করতে হবে। যদি প্রমাণ ভিত্তিক আমল করতে পারি নিঃসন্দেহে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর আমলের মধ্যে যদি ত্রুটি চলে আসে, ভুল হয়ে যায়, তাহলে তখন রাসূলের সুন্নাত অনুযায়ী আমল হয় না, ফলে ঠিকানা হবে জাহান্নাম। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলা।